ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্যদের জন্য গণত্রাণ সংগ্রহে গেল এক সপ্তাহে 7,80,00,000 টাকার মতো অনুদান জমা হয়েছে বলে জানালেন বৈষম্যবিরোধী ছাত্ররা। এখনও সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ পোশাক মজুত হওয়ায় এখন নগদ অর্থ, শুকনো খাবার এবং ওষুধ দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবীরা। এদিকে অন্যান্য দিনের মতোই সকাল থেকে নানা শ্রেণী পেশার মানুষ নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী নিয়ে আসছেন টিএসসিতে। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। বন্যার্তদের সহায়তায় বৈষম্য বিরোধী ছাত্রদের আহ্বানে গণত্রাণ কর্মসূচিতে বুধবারও অংশ নিয়েছেন সমাজের সকল স্তরের মানুষ। বানবাসীর মানুষের পাশে দাঁড়ানোর সুযোগ করে দেয় শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানালেন অনেকেই। ছাত্র তারা যে ভূমিকাটা নিচ্ছে তাদের সঙ্গে আমরা অংশ করার জন্য আমরা এখানে এসেছি এবং এখানে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী অর্থাৎ আমাদের ছাত্রছাত্রীরা যে কালেকশনটা করেছে আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা এটা এখানে কিছুক্ষণ আগে আমরা একটা দিয়ে দিয়েছি। আমি অতটুকু হেল্প করতে পারছি, আল্লাহর কাছে দোয়া করতেছি যাতে আমাদের যে বিপদটা আছে, যতটা বিপদ গেল সবগুলো যাতে সবকিছু ঠিকঠাক হয়ে যায়। শিক্ষার্থীরা জানান সংগ্রহ করা এসব ত্রাণ পৌঁছে দেওয়া হচ্ছে বন্যা আক্রান্ত এলাকার শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রামে। আমাদের যেটা দরকার হচ্ছে বেশি করে এখন মেডিসিনের প্রয়োজন হচ্ছে, মেডিসিন, পানি বিশুদ্ধকরণ, ট্যাবলেট, তারপরে আপনার শুকনা খাবার, এছাড়া বাচ্চাদের খাবার, তারপরে বাচ্চাদের ডাইপার, স্যানিটারি ন্যাপকিন, এই বিষয়গুলো আমাদের এখনও আরও প্রয়োজন হচ্ছে। এ পর্যন্ত 7.5 কোটির মতো টাকা, এর চেয়েও বেশি, আমি এক্স্যাক্ট সংখ্যাটা এখন বলতে পারতেছি না। মানে এই 6 দিনে আর কি আমরা করেছি, আমাদের প্রেস ব্রিফিংও হচ্ছে, প্রতি 3 দিন পর পর আমরা টাকার রিপোর্ট একটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কর্মসূচিটা চলমান থাকবে, যেহেতু এখনো বন্যা পরিস্থিতি পুরোপুরি ঠিক হয়নি। সকলের সহযোগিতায় এই কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তারা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা।